বাদুড়িয়া তৃণমূল চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা ও ত্রাণ সামগ্রী। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় পুলিশের বড়সড় অভিযানে গ্রেফতার হলেন পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে মিলেছে প্রায় ৪,০০০ সরকারি ত্রিপল সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযোগ, সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তেল সাশ্রয় নজির, বাসে চেপে প্রশাসনিক বৈঠকে পুলিশ কর্তারা। রাজ্যের জ্বালানি সাশ্রয় অভিযানে এবার অভিনব উদ্যোগ নিল বিধাননগর পুলিশ কমিশনারেট। একাধিক সরকারি গাড়ির বদলে বাসে করে কল্যাণীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রওনা দিচ্ছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত থাকবে সিপি বিধাননগর, জয়েন্ট সিপি, ডিসি, এসিপি সহ কমিশনারেটের শীর্ষ আধিকারিক। পুলিশ সূত্রে খবর, সরকারি খরচ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাসে যাতায়াতের ফলে যেমন কমবে জ্বালানির ব্যবহার, তেমনি পরিবেশ দূষণও কমবে বলে মনে করা হচ্ছে। ভোট মিটতে সীমান্তে ভিড়, হাকিমপুর দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। ভোট পর্ব শেষ হতেই ফের চেনা ছবি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। হাকিমপুর চেকপোস্টে গতকাল থেকেই দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার জন্য মানুষের দীর্ঘ লাইন নজরে আসে। রবিবারই অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি ঘোষণা হয়েছিল প্রশাসনের তরফে। তারপর থেকেই সীমান্ত এলাকায় বাড়তে শুরু করে চাপ। প্রশাসন ও বিএসএফ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। স্থানীয় সূত্রে খবর, ভোটের সময় এবারে থাকা বহু মানুষ এখন দ্রুত বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। যাদবপুরে বিজেপি মহিলা মোর্চা নেত্রীকে মারধরের অভিযোগ, উত্তেজনা এলাকায়। যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা শ্রীমতী কনকী হালদারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধরে গুরুতর জখম হন কনকী হালদার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, যদিও হামলার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।